আজকের ভিডিওতে সিনারিস ফার্মাসিউটিক্যাল আইপিও রিভিউ করব, সঙ্গে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে নেব। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে। সিনিয়র ফার্মাসিউটিক্যাল আইপিও লিমিটেড ডেভেলপ এন্ড ম্যানুফ্যাকচারিং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। কোম্পানির মার্কেট রেগুলেট করে যাচ্ছে ইউএস, কানাডা এবং ইউকে। সিনারি ফার্মাসিউটিক্যাল আইপিও ডিটেলস। আইপিওটি ওপেন হবে 20 ডিসেম্বর 2024, ক্লোজ হবে 24 ডিসেম্বর 2024। ফেস ভ্যালু রয়েছে 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রাখা হচ্ছে 372 টাকা থেকে 391 টাকা পার শেয়ার। এক লটে 38টি শেয়ার থাকবে। টোটাল হিসেবে 582.11 করোড় এবং ফ্রেশ ইস্যু করা আছে 500 করোড় এবং অফার পর সেল হচ্ছে 82.11 করোড়। ইস্যু টাইপ বুক বেল্ট ইস্যু আইপিও, লিস্টেড হবে এনএসসি বিএসসি। সিনিয়র ফার্মাসিউটিক্যাল আইপিও রিজার্ভেশন দেখে নেব। কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ারের জন্য 75%, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য 10% এন্ড নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য 15%। সিনারিস ফার্মাসিউটিক্যাল আইপিও টাইমলাইন দেখে নেব। বেসিক অ্যালটমেন্ট হবে 26 ডিসেম্বর 2024, ইনিশিয়াল রিফান্ড হবে 27 ডিসেম্বর 2024, শেয়ার ডিমেটে ক্রেডিট হবে 27 ডিসেম্বর 2024, লিস্টেড হবে 30 ডিসেম্বর 2024। সিনারিও ফার্মাসিউটিক্যাল আইপিও লট সাইজ দেখে নেব। রিটেল ইনভেস্টর মিনিমাম 1 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 38টি শেয়ার থাকে, যার ভ্যালু হবে 14,858 টাকা। রিটেল ইনভেস্টর ম্যাক্সিমাম 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 494টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 1,92,154 টাকা। এজেন্ট ইনভেস্টর মিনিমাম 14টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 532টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 2,08,012 টাকা। এজেন্ট ইনভেস্টর হচ্ছে 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 2546টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 9,95,484 টাকা। সিনারিয়া ফার্মাসিউটিক্যাল আইপিওর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখে নেব, সঙ্গে কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও দেখে নেব, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোম্পানি, কারণ ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে একটা কোম্পানির আগে গিয়ে গ্রোথ কিরকম হবে সেটা আমরা জানতে পারি। যদি আমরা অ্যাসেট দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 ছিল 59 করোড়, 31 মার্চ 2023 131 করোড়, 31 মার্চ 2024 621 করোড়, 31 মার্চ 2024 678 করোড়। রেভিনিউ যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 14 করোড়, 31 মার্চ 2023 39 করোড়, 31 মার্চ 2024 217 করোড় এবং 30 সেপ্টেম্বর 2024 138 করোড়। প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 0.99 করোড়, 31 মার্চ 2023 8.34 করোড় এবং 31 মার্চ 2024 32.71 করোড়, 31 মার্চ 2024 32.71 করোড়, 30 সেপ্টেম্বর 2024 23.94 করোড় প্রফিট আফটার ট্যাক্স। অর্থাৎ তাদের লাগাতার অ্যাসেট ইনক্রিজ হয়েছে, রেভিনিউ ইনক্রিজ হয়েছে, সঙ্গে প্রফিট আফটার ট্যাক্সও ইনক্রিজ হয়েছে। যদি আমরা নেট ওয়েলথ দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 36 করোড়, 31 মার্চ 2023 45 করোড়, 31 মার্চ 2024 131 করোড়, 31 মার্চ 2024 319 করোড়। রিজার্ভ এন্ড সাপ্লাই যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 25 করোড়, 31 মার্চ 2023 35 করোড়, 31 মার্চ 2024 175 করোড়, 30 সেপ্টেম্বর 2024 263 করোড়। টোটাল বরোইং যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 14 করোড়, 31 মার্চ 2023 60 করোড়, 31 মার্চ 2024 148 করোড়, 30 সেপ্টেম্বর 2024 242 করোড়। অর্থাৎ কোম্পানির যেমন রেভিনিউ ইনক্রিজ হয়েছে, সঙ্গে বরোইং অনেক বেশি ইনক্রিজ হয়েছে। তো বরোইং যদি কন্ট্রোল করতে পারে কোম্পানি, ওভারঅল কিন্তু খুব ভালো। তো কোম্পানি কিন্তু গ্রোথ ভালো আছে ফার্মাসিউটিক্যাল, এবং কিন্তু বরোইং অনেক বেশি আছে। আরওই যদি দেখি তাহলে দেখতে পাবো 23.60 এবং আরওসি হচ্ছে 11.3, আরওসি 11.73। ডেথ এন্ড ইকুইটি রেশিও যদি দেখি তাহলে তো 1.01%। ইপিএস যদি দেখি প্রি আইপিও তে 9.38% এবং পোস্ট আইপিও 13.86%। পি রেশিও যদি দেখি তাহলে দেখতে পাবো প্রি আইপিও তে 19.17%, পোস্ট আইপিও 28.21%। অর্থাৎ কোম্পানির পি রেশিও ঠিকই আছে, 28% চলছে পোস্ট আইপিও তে। সঙ্গে গ্রে মার্কেট প্রিমিয়াম এখনো বসেনি, এবং নেক্সট ভিডিওতে আমি গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি সব ভালো লাগে থাকে তাহলে লাইক করে রাখবে, এবং আমি স্টক মার্কেটের বিভিন্ন আপডেট দিয়ে থাকি আমার চ্যানেলে। থ্যাংক ইউ।